এ যুবক, তোরে বানাইতে আমার আল্লাহ নিজের হাত লাগাইছে, কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল। এই কপাল আল্লাহ বানাইছে, আল্লাহ বলে আমার সেজদার জন্য কপাল বানাইছি। যেই কপাল আমি সেজদার জন্য বানাইছি, এই কপাল আদেশ দিয়ে বানাইলে হয় না। আমার নবী, রহমতের নবী, মায়ার নবী, তিনি হাদিস শরীফের ভিতরে বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা فأبواه يخفضانه أو ينصرانه أو يمجسانه أو كما قال النبي عليه الصلاة والسلام। নবীজি বলেন, উম্মতের দল শোনো, তোমাদের সন্তানগুলি দুনিয়াতে যে আসে আল্লাহর ওলি হয়ে আসে। দুনিয়া আসার সময় মঈনুদ্দিন চিশতি যেমন আল্লাহর ওলি, আব্দুল কাদের জিলানী যেমন আল্লাহর ওলি। সমস্ত সন্তান, চাই ইহুদির সন্তান হোক, চাই সে নাসারা সন্তান হোক, চাই সে মুশরিকের সন্তান হোক, মুসলমানের সন্তান, সমস্ত সন্তান মনে রাখবা, নবীজি বলেছেন আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসে, আল্লাহকে ভালো করে চিনাই সে আসে। মঈনুদ্দিন চিশতি যেমন আল্লাহকে জানে চিনে, জিলানী যেমন আল্লাহকে চিনে জানে, আমার আপনার সন্তান ও দুনিয়াতে এইরকম আল্লাহরে চিন্না জান্না আসে। আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এরপরে নবীজি বলেন, শুনো, তাহলে এই সন্তান বেনামাজি কেমন করে হয়? এই সন্তান মদখোর গাঞ্জাখোর কেমন করে হয়? এই সন্তান সুদখোর ঘুষখোর কেমন করে হয়? এই সন্তান কেমন করে ইহুদি হয়? এই সন্তান কেমন করে নাসারা হয়? নবীজি বলেন, ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহর নবী বলেন, তার মা তার বাবা, বাপ মার কারণে সন্তান ইহুদি হয়, বাপ মার কারণে সন্তান নাসারা হয়, বাপ মার কারণে সন্তান মুশরিক হয়, বাপ মার কারণে সন্তান বেনামাজি হয়, বাপ মার কারণে সন্তান আল্লাহকে ভুলে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। কথাটা আমি মৌলবী যদি বলতাম তাহলে আপনাদের মনের মধ্যে অনেক প্রশ্ন জাগতো, হয়তো আপনারা কেউ আমার কথা মানতেন, কেউ মানতেন না, কিন্তু কথাটা আমার নারে যুবক, কথাটা হলো মায়ার নবী। আমার নবীর কথার মধ্যে কোনো সন্দেহ আছে? একটু জোরে বলো, সন্দেহ আসেনি? এ যুবক, কেমন করে এই বাপ মার কারণে সন্তান এরকম হলো? ঘরের পরিবেশ ছিল তার খারাপ, বাপ মার আমল ছিল খারাপ, সন্তান আইসে আল্লাহর ওলি হইয়া, ঘরে আইসা দেখে ঘরে নামাজ চলে না, ঘরের পরিবেশে দেখতেছে গান চলে, ঘরের পরিবেশে দেখে নাটক চলে, ঘরের পরিবেশে দেখে মা বেপরদায় চলে, ঠিক কিনা? মা যেমন হয় সন্তানের উপরে মার আসর বেশি পড়ে, বাবার চেয়েও মায়ের আসর সন্তানের উপরে বেশি পড়ে। কারণ বাপরে সন্তানে কম পায়, মারে সন্তান বেশি পায়। এজন্য বাবার চেয়ে মার দিনদারিটা আরো বেশি দরকার। পেটে আসিল তাও বাপের না মার। কিন্তু দুই একজনে কইছে বাকিরা কই বুঝলাম না হুজুর, আমরাও তো অর্ধেক লই। হেনজুগঞ্জের কোন পুরুষে কি বাচ্চা পেটে লইছেন নাকি? বাচ্চা পেটে লইছে কেডা? বাপে না মা? পেটে বাচ্চা কার ছিল? এটা মায়ের পেটে। তাহলে মা যা করছে এটা পেটে থেকে বাচ্চায় শুনছে। মাতো 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 মাতো, মা যা করেছে পেটে থেকে আবার বাচ্চার উপরে আসর পড়ছে। এজন্যই মা পেটে সন্তান নিয়ে যদি বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি করে ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টুকটাক কাম কাজ করে, সন্তান বড় হয়ে কর্মঠ হয়। ডাক্তার না করছে বড় কাজ করো না, ভারী কাজ করো না, তাই বললে সারাদিন ঘুরে থাকতে হয়। টুকটাক কাম কাজ করতে হয়, যেটা হারা যায়। যদি ওই টুকটাক কাম করে, অভিজ্ঞতার আলোকে বলেছেন এই সন্তান বড় ইয়া কর্মঠ হইব। পেটে সন্তান নিয়ে মা যদি বেশি বেশি গান শুনে, সন্তান বড় ইয়া গায়ক হইব, গায়ক।
মার সামনে গান গাইবো, বাবার সামনে গান গাইবো, দাদার কবরের সামনে গান গাইয়া যাইবো, কারণ মা পেটে থাকতে সন্তানটা খালি গান শুনাইছে। ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवते बाजू, आती नहीं कुछ काम हाकले खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं, हाँ फूलों की तो रहन रुम मिजाज अपना नजर, हम तेरी नहीं नेज़ा वो तलवार नहीं, हाँ हम तेरी नहीं नेज़ा वो तलवार नहीं, हाँ। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার, হয় নাই আরো জোরে আল্লাহু আকবার। আরে যুবক একটু শোনো, তোমার মতো একজন যুবক, যেই যুবক বলি যায় আল্লাহর ভয় নিয়ে চলে, যেই যুবক সন্তানটারে মাদ্রাসায় দেওয়ার নিয়ত করে, যেই যুবক উলামায়ে কেরামকে অন্তর থেকে মহব্বত করে, যেই যুবক যৌবনী আল্লাহর প্রেম অন্তরে জমায়ে নেই, যেই যুবক যৌবনী বাপ মার সেবা করে, যেই যুবক যৌবনে দাড়ি রাখে, মাথায় টুপি পরে, পাঁচ ওয়াক্ত মসজিদে তারে পাওয়া যায়, আল্লাহ পাক বলে ওই যুবকের কারণে আমি জমিন টিকায় রাখি। আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায়, গজব থেকে আল্লাহ হেফাজত করে। আসমান আসমানের জায়গায়, হাদিসে কুদসি আল্লাহ পাক বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু, আল্লাহ পাক বলে জানোনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ ও মালিক আমি জমিন আর কত নাফরমানি জমিনে দেখব, আমি জমিনের উপরে কত গুনাহ হইতেছে, কত অন্যায় হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়। দেখো না নাফরমান কেমনে গুনাহ করে, দেখো না বেনামাজি আমি জমিনের উপর দিয়ে কেমনে হাঁটি, আল্লাহ দেখো না এই সুদকুর ঘুষকুর আমি জমিনের উপর দিয়ে কেমনে অহংকার করে। ও মালিক ফজরের নামাজটা না পইরা নাফরমান কেমন করে আমি জমিনের উপর দিয়ে হাঁটি, আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন আর কত ধৈর্য ধরব, আর কত নাফরমানি আমি দেখব, আল্লাহ কত দেখব। আবতালু ইবনা আদম ফি কারি, অনুমতি দিবানি ওই নাফরমানকে গিলে ফেলবো, অনুমতি দিবানি সুদপুরকে আমি জমিন গিলে ফেলবো, আর হাঁটার সুযোগ দিব না, আর তার চলতে দিব না, আর আমি তার পায়ের আওয়াজ আমি শুনতে চাই না, শুনতে চাই না। আল্লাহ পাক কয় জানুনি শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলিও এইভাবে আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকতের পারে যায় কত যুবক যৌবনে গুনাহ করে, কত যুবক যুবতী নিয়ে অন্যায় করে, সাগরের পানিটা চেয়ে চেয়ে দেখে। বলুন তো সাগর কার কথা শুনে? একটু আওয়াজ দিয়া কও না কার কথা? এ যুবক সাগরের পানি কার কথা শুনে? মুহূর্তের ভিতরে আল্লাহর আদেশ পেলে জমিন ডুবাইয়া দিতে পারে, মুহূর্তের ভিতরে 10 তলা বিল্ডিং পানির নিচে নিতে পারে। এতটুকু শৃঙ্খল সাগর, এতটুকু শৃঙ্খল পানি, ওই পানির সামনে নাফরমান যখন নাফরমানি করে, পানিটা আল্লাহর কাছে আবদার করে আর কই মালিক আর কত আমি গুনাহ দেখবো, আর কত আমি নাফরমানি দেখবো, আল্লাহ আর তো সহ্য হয় না, আর তো আমি সইতে পারি না, আল্লাহ তুমি অনুমতি দিবানি ওই নাপাক জমিনটা আমি পাক বানায়া দেই, নাফরমান গুলিকে আমি ডুবাইয়া দেই, ওদেরকে আমি ডুবাইয়া পানির নিচে নিয়ে আসি। আল্লাহ পাক কয় জানোনি এইভাবে ওরা প্রতিদিন আমার কাছে আবদার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জমিনে একটা ধমক দেয়, আল্লাহ সাগর মহাসাগরের একটা ধমক দেয়। ফেরেশতারাও কখনো আবদার করে, ফেরেশতাদের আল্লাহ ধমক দেয়। আল্লাহ কইরে জমিন শুন শুন, আর আমার বান্দা বান্দির মাঝখানে তোরা কেউ না গলাবি না। এর জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। এরপর আমি নগদ ধরি না কেন জানুনি?
কারণ এই মানুষকে আমি বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইতে হাত লাগাই নাই, জমিন বানাইতো আল্লাহ নিজের হাত লাগাই নাই, ফেরেশতা বানাইতো আল্লাহ নিজের হাত লাগাই নাই, জান্নাত জাহান্নাম বানাইতো আল্লাহ হাত লাগাই নাই। আল্লাহ শুধু কইছে হও, হয়ে গেছে। আল্লাহ শুধু কইছে জমিন হও, হয়ে গেছে। মানুষ বানাইতো আল্লাহ যদি কইতো হও, হয়ে যাইতো। কিন্তু আল্লাহ বলে এই মানুষকে আমি হও হয়ে যাও এরকম করে বানাই নাই, মানুষকে বড় আদর করে খালাকতু বিয়াদাইয়া, আমার নিজের হাত দিয়া বানাইছি। এত আদর করে আমি মানুষ বানাইছি, এত আদর, এত আদর, এত আদর। ফেরেশতাদের হাতে বানাইলেও পারতাম, আদেশ দিয়া বানাইলেও পারতাম, না না, আমি হাত লাগাইছি। আল্লাহু আকবার জোরে কর। আমি আল্লাহ আমার কুদরতি হাত লাগাইছি। এ যুবক, তোরে বানাইতে আমার আল্লাহ নিজের হাত লাগাইছে। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল আল্লাহ বানাইছে। আল্লাহ বলে আমার সেজদার জন্য কপাল বানাইছি। যে কপাল আমি সেজদার জন্য বানাইছি, এই কপাল আদেশ দিয়ে বানাইলে হয় না। ওই যুবক, যেই যুবক আল্লাহ পাক চার দলের কারণে আমি জমিন টিকায় রাখবো। এক নম্বর হলো লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক বলে এক নাম্বার হলো ওই জমিনের ভিতরে এমনও আমার কিছু বান্দা বান্দি আছে, চুল দাড়ি সাদা হয়ে গেল, কোমরে তার ব্যথা, হাঁটুতে ব্যথা, নামাজ পড়তে তার বড় কষ্ট হয়। আমার বান্দা নিজে নিজে বুড়া হয় নাই, আমি তারে বুড়া বানাইছি। এইবার রুকুতে গেলে তার কষ্ট হয়, সেজদায় গেলে তার কষ্ট হয়, মসজিদে যেতে চাইলে ভয় পায়, কোথায় জানি মাথা ঘুরায় পইরা যায়। শরীরের দুর্বলতার কারণে আমার ওই দুর্বল বান্দা বান্দি গুলি কষ্ট করে করে যখন আমাকে সেজদা দেয়, ওই সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। দুই নম্বরে আল্লাহ বলেন, রে জমিন শুন, ওয়াশ-শাবাবু খুশা, যুবক যৌবনের চাহিদা হলো গুনাহ করা। একজন যুবকের যৌবনের চাহিদা হলো অন্যায় করা, যুবকের যৌবনের চাহিদা হলো জিনা করা, মারামারি করা, বেয়াদবি করা। কিন্তু আল্লাহ বলে আমি যখন জমিনের ভিতরে দেখি কিছু যুবক যৌবনে পাগলামি করে না, না না, পাগলা করার লাগাম টেন দিয়ে ধরে বন্ধুদের সাথে গুনার কাজে যায় না, আমি যখন দেখি কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম অন্তরে জমায়, দুনিয়ার নাপাক প্রেম তার কলিজায় জায়গা দেয় না, না না, তার কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেই। আমি যখন তারে দেখি 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় পড়ে, যৌবনেও সে আমি আল্লাহরে ভয় করে। যেই যুবক যৌবনে পাগলামি করার কথা, কিন্তু আমি আল্লাহর প্রেম জমায় সে নামাজি হয়, দিনদার হয়, আমি আল্লাহ তার কলিজার দিকে তাকাইলেও জমিনের প্রতি মায়া লেগে যায়। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। এজন্য বলি রে যুবক, একটু ভালো করে শোনো, সন্তানটারে যদি মাদ্রাসায় পড়াও, 5টা বছর যদি তারে নুরানি মাদ্রাসায় পড়াও, এই সন্তানের কারণে অনেক ঘর দিনদার হয়ে যায়। আমরা তো ওয়াজ কইরা যাই, ওয়াজ করার পরে ওয়াজ বাড়িতে আর কেউ নেয় না। কিন্তু যদি আমার ওয়াজ থেকে একজন যুবক নিয়ত করে আমার সন্তানটারে হাফেজ বানাবো, আলেম বানাবো, তাহলে এই সন্তানের উসিলায় পুরা ঘরটা দিনের উপরে চলে আসে। মা বেপরদায় চললে আর বেপরদায় চলে না, কারণ সন্তান হাফেজ হইতেছে। বাবা আগে নামাজ না পড়লে সন্তান হাফেজ হইতেছে আর নামাজ ছাড়ে না। বোনটা বেপরদায় থাকলে পর্দার ভিতরে আসে, ঠিক কিনা জোরে বলেন? সবচেয়ে বড় ওয়াজটা আমাদের সার্থক, মাহফিল করানো সার্থক। এত আয়োজন, এত আয়োজন, সব সার্থক যদি একজন নিয়ত করে আমার সন্তানটারে আলেম বানাবো, হাফেজ বানাবো, হাফেজ বানাবো, আলেম বানাবো, ওয়াজ করানো, ওয়াজ শোনানো সব সার্থক। যেরকম আলহামদুলিল্লাহ।
কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন, হাসরের ময়দানে আল্লাহ কুদরতি একটা, আল্লাহর কুদরতি হাতে একটা মুকুট নিয়ে আল্লাহ দাঁড়ায় থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আসো মা, আসো। কোথায় বাবা? আসো, আমি তোমাকে একটা পাগড়ি পরাবো। আল্লাহ যখন মা কইয়া ডাক দিব, বাবা কইয়া ডাক দিব, তখন নবীর মা বাবা এসে হাজির। নূহ নবীর মা আইয়া কইব, আল্লাহ আমি নূহ নবীর মা। অমুক কইব, আমি অমুক নবীর আব্বা। আল্লাহ কইব, আমি নবীর মা বাবারে ডাকি না, আমি ডাকতেছি অন্য বাপ মারে। হঠাৎ করে দেখা যাবে একজন হাফেজের মা, একজন আলেমের বাবা এসে কইব, আল্লাহ আমি তো অমুক হাফেজে কোরআনের মা, আমি তো অমুক আলেমের বাবা। আল্লাহ হাসরবাসীর সামনে বলবে, আমি আজ তোমাকে খুঁজতেছি। মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামস ও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন মা বাবার মাথায় আল্লাহ পাগড়ি পরায় দিবে। পাগড়ি পরাইবে আল্লাহ নিজের হাতে। আল্লাহ বলবে, দুনিয়ায় তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে মানুষ, সন্তানের মাথায় পাগড়ি পরাইছে তার উস্তাদ, তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে নাসিরউদ্দিন আনসারী। মনে করেন আল্লাহ এভাবে বলবে, কিন্তু আল্লাহ কইব, আজকে তোমরা মা বাবার মাথায় পাগড়ি পরাইমু আমি আল্লাহ। এত আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। কেন কেন এত দাম মার, এত বাবার? কারণ সমাজ চলতেছিল একদিকে, 100 জনের ভিতরে 90 জনকে লইয়া বাপ মায় গেছে স্কুলও, আর 10টা বাচ্চারে নিয়ে বাপ মাইছে মাদ্রাসায়। জোরে জোরে জোরে। সমাজের স্রোত, নদীর স্রোত চলতেছে ইবায়, আর এই মা এই বাবা চলছে স্রোতের ইবায়। কত কথা, কত মুজাহাদা, কতজনে কত কথা কইছে। কই ফুলাটারে মাদ্রাসায় পড়াইলে খাইব কি, তা চলবো কেমনে, বউ ফালবো কেমনে, ভিক্ষা কইরা চলন লাগবো। কত কথা আমার কানে, বাবার কানে আসলো। এরপরও বাপ মা বিন্দু পরিমাণ সিদ্ধান্ত থেকে নড়ে নাই। আমাকে আমার আব্বা যখন মাদ্রাসায় দিবেন, আমার চাচারা বাধা দিছে, আমার ও দাদারা বাধা দিছে। সবাই হলো জেনারেল শিক্ষায় শিক্ষিত। ইমিডিয়েট আপন আমার ছোট ভাই, বর্তমানে আসিফ নজরুল স্যারের একান্ত সচিব। আমার এরপরে ছোট ভাইটা আমেরিকাতে সেটেল, ফ্যামিলি সহ ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্স কমপ্লিট। আব্বা সরকারি হেলথ ইন্সপেক্টর রিটায়ার্ড। চাচারা বড় বড় সবাই জেনারেল শিক্ষিত। আমারে মাদ্রাসায় দিবে, চাচারা রাজি না। না না, ছেলেকে মাদ্রাসায় দিয়েন না, স্কুলে বড় ভালো স্টুডেন্ট ছিলাম, 5 বৃত্তি পেয়েছি। না না, এত ভালো ছেলেটাকে মাদ্রাসায় দিয়েন না, মাদ্রাসায় দিলে চলবো কেমনে, খাইবো কেমনে, পড়বো কেমনে। গাঙ্গে বাসায় দেওয়া আর মাদ্রাসায় দেওয়া এক কথা। কত কত কথাগুলা আমার বাপ মা শুনতে হলো। এরপর আমার আব্বা স্টিল ছিলেন, না না, কলিজার ভিতরে আলেমদের মহব্বত ছিল আব্বার। না, আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো। জিগাও আমার ছেলে কোথায় পড়বে? চাচারা জিগাইছে, বাবা কই পড়বা, স্কুলে না মাদ্রাসায়? আমিও ফার্স্ট চান্সে কইছি মাদ্রাসায়। আল্লাহ কবুল করে নিছে। মুজাহাদা করছে আমার মা, মুজাহাদা করছেন আমার বাবা। সবাই কিন্তু জিহাদ করছে সমাজের সাথে। সবাই যায় স্কুলের দিকে, যেই বাবা যায় মাদ্রাসার দিকে। আল্লাহ পাক তখনই ওই বাবার জন্য নিজের হাতে পাগড়ি বানায়া রাখে। আরো আসতে কোন সুবহানাল্লাহ।